দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মানি ফ্লোতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি ফারিয়া তাসিন, আর এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব বাংলাদেশের ব্যবসার জগৎ নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, যা সংক্ষেপে এফডিআই বলা হয়, অথবা বিদেশি বিনিয়োগ। আমরা দেখব আন্তর্জাতিক প্রাঙ্গণে বাংলাদেশের এফডিআই কোন অবস্থায় আছে। এফডিআই যে কোনো দেশের জন্য কিছু সুযোগ সুবিধা নিয়ে আসতে পারে। ফর এক্সাম্পল, বাংলাদেশের জন্য এফডিআই নিয়ে আসতে পারে কাজের সুযোগ, হায়ার প্রোডাক্টিভিটি এবং নলেজ ট্রান্সফার। কিন্তু দেখা যাচ্ছে যে এফডিআই দিক দিয়ে বাংলাদেশ কিছুটা পিছিয়ে আছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সাফল্যের সত্ত্বেও এফডিআই কিছুটা কম কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে এবং আলোচনা করতে আমাদের সাথে আজকের অতিথি আছেন রূপালী চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর অফ ভার্জিন পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং ফর্মার প্রেসিডেন্ট অফ ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। থ্যাংক ইউ সো মাচ রূপালী আপা আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তোমাকেও ধন্যবাদ, আর টিবিএসকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। থ্যাংক ইউ। আমরা জানি যে বাংলাদেশ ইকোনমিক গ্রোথের দিক দিয়ে অনেক ভালো করছে। ফর এক্সাম্পল, গত 30 বছরে বাংলাদেশের অ্যাভারেজ ইকোনমিক গ্রোথ রেট ছিল 5%-এরও বেশি, which is implying higher and increased income. And at the same time আরও কিছু অ্যাডভান্টেজেস আছে। ফর এক্সাম্পল, অ্যাফোর্ডেবল লেবার আছে বাংলাদেশে এবং প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস, যেখানে বাংলাদেশের এক্সপোর্টগুলো অনেকগুলো দেশেই ডিউটি ফ্রি যেতে পারে। এবং এই ফ্যাক্টরসগুলো ছাড়া আর কি কি ফ্যাক্টরস আছে আপনি মনে করেন যেটা বাংলাদেশকে একটি প্রসপেক্টিভ ডেস্টিনেশন বানাতে পারে ফর এফডিআই? প্রথমে বলতে হবে যে আমরা যে ভালো করছি সেই স্টোরি টেলিংটা আমাদের ভালো মতো মানে প্রসপেক্টিভ ইনভেস্টরদের জানতে হবে। কারণ বাংলাদেশের একটা সেট আইডিয়া আছে যে বেসিক্যালি এটা একটা কি বলবো ফ্লাড ড্রিভেন এনভায়রনমেন্টাল রিস্ক, অথবা দ্যার ইজ এ পলিটিক্যাল ক্রাইসিস, এসব ধরনের অনেক কিছু কিন্তু আমাদের ব্যাড পাবলিসিটি আছে, বাট হুইচ আর অ্যাকচুয়ালি নট রিয়েলি রিফ্লেক্টস দ্য ট্রু বাংলাদেশ। তো সেখানে আমাদের স্টোরি টেলিংটা ভালো করতে হবে। বাট তার বাইরে হচ্ছে ইকোনমিক ফ্যাক্টরটা কিন্তু একটা মানে বিজনেসম্যানরা সাধারণত প্র্যাগম্যাটিক হয়। তো আমরা যদি ফিগারের যদি দিক তাকাই, তাহলে অ্যাজ ইউ সেড যে আমরা তো মিডল ইনকাম একটা কান্ট্রি হয়েই যাচ্ছি, তাই না? এবং আমার যে একটা লো মিডল ক্লাস ডোমেস্টিক কনজাম্পশন আছে, সেটা পপুলেশনটা অলমোস্ট 34 মিলিয়ন। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইন টার্মস অফ সাইজ অনেক কান্ট্রি থেকেও বড়, রাইট, ইন টার্মস অফ পপুলেশন। সো আমার ডোমেস্টিক কনজাম্পশন আছে। আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাফোর্ডেবল লেবার আমি বলবো না, আমি বলবো ট্রেনেবল লেবার, বাট দে আর ভেরি মাচ এনার্জেটিক অ্যান্ড দে আর কিন টু লার্ন। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক দেশে কিন্তু ইন্ডাস্ট্রি যেতে চাইলেও পারবে না, দে ওয়ন্ট গেট সাচ কাইন্ড অফ লেবার। আই এম নট রিয়েলি focusing on affordable, I'm focusing on the trainable, right, smart, and they want to do well in this in their life. এই যে একটা চেঞ্জিং, এবং আমাদের প্রাইম মিনিস্টারের যে একটা সুন্দর কথা, সেটা ডিজিটাল বাংলাদেশ। সো lot of people, আমাদের ইন্টারনেট পেনিট্রেশন is also becoming very very good. It's one of the highest in the world এখন। জি হ্যাঁ, in the smartphone আমরা দেখতে পাচ্ছি যে মানে ইউটিউব থেকে দেখে দেখে ওরা কত কিছু শিখে ফেলছে। সো ইন টার্মস অফ অলসো টেকনোলজি অলসো উই আর গোয়িং ahead. So these are actually very 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 positive factors for Bangladesh as an investment destination. এবং আমাদের সরকার যেগুলো করছে প্রাইভেট সেক্টরদের সঙ্গে মিলে অল আমাদের ইনভেস্টমেন্ট সামিট করতে হবে। উই হ্যাভ টু রিয়েলি ডু দিস স্টোরি টেলিং টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, যেখানে আমাদের ইনভেস্টমেন্ট অপরচুনিটিসগুলো আছে। আমরা গত দেখেছিলাম যে আমরা বাংলাদেশের যে ইনভেস্টমেন্ট সামিটগুলো হয়েছে, বিদেশেও যেগুলো করেছি, সেখানে আমাদের অনেকগুলো আমরা সাড়া পেয়েছি। এবং আই থিঙ্ক দ্যাট উইথ দ্য অ্যাডভেন্ট অফ দিস ইকোনমিক জোনস হুইচ আর অলরেডি প্রাইভেট সেক্টর অনেকগুলো ওরা শেষও করে ফেলেছে, অ্যান্ড গভর্নমেন্টের যে বঙ্গবন্ধু শিল্পনগরে যেটা হচ্ছে মেরুসরাইতে, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের প্রবলেম ছিল কি একটা হ্যাসেল ফ্রি ল্যান্ড পাওয়া, এক্স্যাক্টলি, অ্যাট অ্যান অ্যাফোর্ডেবল প্রাইস, and then all the facilities will be also given. So এইটা আমাদের কাছে একটা বিরাট বড়, but only thing that we have to see that we can discuss later on. So I think as a whole Bangladesh holds a good ground to attract actually foreign investment. আমি আমাদের ক্ষেত্রেও দেখেছি when
paint sector was actually wide open for investment. All জি। international companies came. জি So আমাদের কোম্পানি কি ভালো করেছে তার থেকে আমরা দেখেছি যে we became more careful জি and more innovative রাইট and more forward looking. Exactly, So হ্যাঁ। that's the way it is আর কি, জি। কারণ এত ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা We need investment both local and also foreign direct ফরেন investment. জি আপা আমরা জানি যে বার্জার পেইন্টস দীর্ঘদিন ধরে বাংলাদেশে অপারেট করছে সো বার্জার পেইন্টস এর এক্সপেরিয়েন্সটা কি বাংলাদেশে when it comes to doing business বাংলাদেশে আসলে আমাদের যত গ্রুপের মধ্যে আমরা বলি আর কি যে বাংলাদেশের পারফরমেন্স ইজ বেস্ট। ও আচ্ছা ঠিক আছে কেন আমি বলি জি। ইন টার্মস অফ ইফ ইউ লুক অ্যাট 5 years CAGR যে আমরা কত পার্সেন্ট গ্রো জি। করছি ইন টার্মস অফ টপ লাইন, ইন টার্মস অফ বটম লাইন অ্যান্ড ইন টার্মস অফ অলসো EPS, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট শেয়ার, সো we have been doing well, not because we are doing well, because of the market growth also. মার্কেট গ্রোথ হচ্ছে জি ডোমেস্টিক মার্কেট ইনক্রিজ Domestic করছে রাইট increase করছে, রাইট and there are a lot of এখনো আমাদের per capita paint consumption is 1.2 kg বা 5 kg per person, but in the developed countries it is 25 kg. Okay, So there's it's still- still মানে a lot of avenues for growth. Yes, Definitely, yes, জি। yes, and also আমাদের হাউজিংটা কিন্তু হাউজিং অ্যান্ড ফ্যামিলি রেশিওটা কিন্তু এখন আনফেভারেবল। আচ্ছা সো যদি মানুষের যখন the people are going abroad and they are sending remittance, আমরা যেগুলো রেমিটেন্স পাচ্ছি সেগুলো কিন্তু লো স্কিল থেকে করাই কিন্তু রাইট যা কষ্ট করে সব টাকা বাড়িতে পাঠিয়ে জি দেয়, and the first thing they do, they build house, রাইট তাই না, হ্যাঁ, they হ্যাঁ। build their own house. So এটা আবার আমি দেখতে পাচ্ছি যে there is ট্রান্সফরমেশন from মানে কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি হওয়ার। সো আই সি দ্যাট that's a very interesting point হ্যাঁ, তো জি। টায়ার 2 টায়ার 3 মার্কেটেও আমি দেখতে পাচ্ছি যে হাউজিং সেক্টর ইজ অলসো ভেরি গুড মানে প্রসপেক্ট ইন আচ্ছা। টার্মস অফ পেইন্ট কনজাম্পশন, জি এবং আমাদের জার্নিটা ভালো, এবং আমরা তবে কিছু কিছু সমস্যা আছে, যেমন পেইন্টকে আমরা দেখা যাচ্ছে যে আমার পেইন্টে আমাদের সাপ্লিমেন্টারি ডিউটিটা দেওয়া হয়েছে, মানে অনেক ধারণা করা হচ্ছে পেইন্ট ইজ এ অ্যাকচুয়ালি মানে অনেকের ধারণা এটা হলো ইট অ্যাডস টু দ্য অ্যাস্থেটিক্স, but it has got a completely different connotation altogether. মানে every substrate needs a coating, রাইট Like a- ফাংশনাল হ্যাঁ, একটা আছে তো Protection. characteristic জি the এক্স্যাক্টলি protection is the very very important factor. So আমি যদি দেখি যে আমাদের মানে ইন্ডাস্ট্রিকে আরো বাড়তে দেওয়া জি। হবে ইন্টারনালি, এবং টু বি মোর কম্পিটিটিভ উইথ দ্য কম্পিটিশন ফ্রম অ্যাব্রড, তাহলে আমাদের এই সাপ্লিমেন্টারি ডিউটি উইথড্র করে ফেললে আই থিঙ্ক দ্য মার্কেট হ্যাজ মোর পোটেনশিয়াল টু গ্রো। আচ্ছা রূপালেপা আমরা জানি যে আপনি ফিকির ফর্মার প্রেসিডেন্ট ছিলেন এবং ওখানে আপনি প্রচুর ইন্টারাকশন করেছেন উইথ লিডিং মাল্টিন্যাশনাল কোম্পানিজ এবং ফরেন ইনভেস্টরদের সাথে, যেখানে ওনারা ওনাদের চ্যালেঞ্জেসগুলো আপনার সাথে শেয়ার করেছে। সো বেসড অন দিস ইন্টারাকশনস আপনার কি মনে হয় যে কি ফ্যাক্টরসগুলো বাংলাদেশকে ইমপ্রুভ করতে হবে টু অ্যাট্রাক্ট মোর এফডিআই? আমি তোমাকে একটু শুধু বলে নেই যে বিফোর আই সেট কি কি করতে হবে, মানে কি কি পজিটিভ আছে সেটাও কিন্তু আমাদের বলা উচিত। যেমন আমাদের এখন এখানে যেমন ক্যাপিটাল বলো, ডিভিডেন্ড বলো, 100% রিপিটেশন ইজ পসিবল, বাট সেক্ষেত্রে আমি অনেক জায়গায় দেখবো যে অনেক দেশ, ইভেন চায়না, ইটস নট পসিবল না। তোমার দ্য মোমেন্ট দ্য দ্য ইয়োর ক্যাপিটাল ইজ ইন, কেমনে করে তোমার ওখান থেকে বের হয়ে আসবে সেটা কিন্তু এক্সিট পলিসিটা ইজ নট সো ইজি। সো আমাদের আমরা কিন্তু মানে FDI 100% সিঙ্গেল ওনারশিপে আমরা কিন্তু অ্যালাউ করছি। সো দেয়ার আর মেনি বেনিফিটস অ্যাকচুয়ালি হুইচ আর নট কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, আর ভেরি ইউনিক ইন বাংলাদেশ। সো রিফর্ম কন্টিনিউয়াসলি চলছে, বাট যেগুলো ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি সেগুলিতে হচ্ছে যে ধরো ইনফ্রাস্ট্রাকচার, রাইট, গভর্নমেন্ট হ্যাজ টেকেন লট অফ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস, বাট ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ ইউ সে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার টেক্স টাইম, রাইট, এবং আমরা মনে করি যে এটা যেই টাইম ফ্রেমের মধ্যে হওয়ার কথা সেই টাইম ফ্রেমের মধ্যে হওয়ার উচিত, এবং কস্ট এসকেলেশন যেন না হয়, সো দ্যাট there is not too much of burden on the public spending on the government, সেটা দেখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে সঙ্গে পলিসি ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আমরা বলি, সেখানে আমাদের দেখতে হবে যে আমরা ইন টার্মস অফ কাস্টমস যেটা রেগুলেট করে, 19 ল কিন্তু আমাদের একটা বিজনেস হাউসকে রেগুলেট করে, সেখানে কিন্তু আমি কন্টিনিউয়াসলি যদি চেঞ্জ হতে থাকে, উই ডু নট সি যে একটা প্রসপেক্টিভ যে ইনভেস্টর আসবে, they actually do a ROI calculation না, based on the existing কনফিডেন্সটা থাকে না, বিকজ স্টেবল একটা এনভায়রনমেন্ট দরকার টু ডু বিজনেস। তো ওর যদি বলে আমি 5 year visibility is like that, and 5 year visibility should be like that, right, exactly, suddenly there are some changes, তখন এটা অনেক সময়
অনেকের জন্য এটা একটা মানে কি বলবো একটা ভয়ের ব্যাপার থাকে যে এভরি ইয়ার বাজেট যখন করা হয় তখন দেয়ার আর লট অফ ডিসকাশন, কিন্তু আমরা দেখি যে কিছু কিছু পরিবর্তনগুলো আমাদের জন্য মানে ইটস নট রিয়েলি ব্যবসায়ীদের জন্য ইটস নট বিজনেস ফ্রেন্ডলি, রাদার ইট বিকামস কাউন্টার প্রোডাক্টিভ। আরেকটা জিনিস আমি বলবো যেগুলো আমাদের ইনফ্রাস্ট্রাকচারে যেগুলো ইকোনমিক জোনগুলো হচ্ছে সেখানে আমাদের দেখতে হবে যে আমি ইকোনমিক জোন করলাম ফাইন, আই মিন ইটস ওকে, বাট আমাকে দেখতে হবে যে আমি কম্পিটিং কান্ট্রিজগুলো আর কি কি বেনিফিটস দিচ্ছে, ফিসক্যাল বেনিফিটস। আমাদের ক্ষেত্রে যেমন ফিসক্যাল বেনিফিটস বলছে যে কর্পোরেট ট্যাক্স মওকুফ করা হবে ফর 10 years ফ্রম কমার্শিয়াল, বাট অ্যাট দ্য সেম টাইম আমাকে দেখতে হবে যে অন্য কান্ট্রি পাশের দেশ ইন্ডিয়া, ক্যান ইউ ইমাজিন, তাদের জিএসটি ইজ ইকুইভ্যালেন্ট টু আওয়ার ভিএটি। সো ওরা যখন করছে দে আর নট রিয়েলি সেইং দ্যাট আমাদের ব্যবসার জন্য কিন্তু একই নিয়ম এবং বেজার জন্য কিন্তু একই নিয়ম ইউনিফিকেশন করাও দরকার যেখানে যেখানে প্রবলেম আছে। আর ওরা যদি জিএসটি বলে যে মওকুফ অ্যান্ড দেন অলসো অন দ্য রেশিও অফ উমেন অ্যান্ড ম্যান এমপ্লয়মেন্ট সেখানে একটা ইনসেন্টিভ দেওয়া হয়, দেন ওদের আবার করছে কি যে ধরো পাওয়ার এইসবের ক্ষেত্রে সাবসিডি। সো ফিউ স্টেটস আর দে আর সো হাংরি ফর ইনভেস্টমেন্ট, তাদের চিন্তা হচ্ছে যে ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট, ব্রিঙ্গিং ইন টেকনোলজি অ্যান্ড অলসো এই যে এমপ্লয়মেন্ট যদি আমি ক্রিয়েট করতে পারি ইউ আর অ্যাকচুয়ালি ব্রিঙ্গিং ইন অ্যাকচুয়ালি কনজিউমিং সোসাইটি না, and then your domestic consumption goes up. These are actually American কি বলবো ইলেকশনের মধ্যে সবচেয়ে বড় কি আছে এমপ্লয়মেন্ট পার্সেন্টেজ, আনএমপ্লয়মেন্ট রেট, তাই না? সো আমাদের ওই জিনিসটা কিন্তু ফোরফ্রন্টে আনতে হবে, রাইট? আমরা সবসময় চিন্তা করি কি যে শর্ট টার্ম যে আমার রেভিনিউ কত বাড়বে, আমাদেরকে চিন্তা করতে হবে না আমার এমপ্লয়মেন্ট কত বাড়বে। আর যেখানে বাংলাদেশে 2.2 মিলিয়ন পিপল আর জয়নিং দ্য লেবার ফোর্স প্রত্যেক বছর, সো এমপ্লয়মেন্টটা কিন্তু একটা বিশাল একটা এরিয়া ফর প্রায়োরিটি। এখন আমার ওই সেক্টরগুলো আনতে হবে যে সব সেক্টর কিন্তু লেবার ইন্টেন্সিভ হবে না, সো ইট হ্যাজ টু বি বোথ লেবার ক্যাপিটাল অ্যান্ড দেন সাম ইন্ডাস্ট্রিজ লাইক আস আমরা কিন্তু বোথ আমরা হচ্ছে খানিকটা লেবার খানিকটা হচ্ছে আমরা মানে ক্যাপিটাল ইন্টেন্সিভ। হ্যাঁ, সো সেই রকম আমাদেরকে চিন্তা করে করে আমরা তো ফিকি থেকে রিসার্চ করেছি, আমরা অ্যাগ্রো প্রসেসিং আমরা বলেছি যে কুড বি এ সেক্টর, আর আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে যদি আনতে পারি সবাইকে, সো দেয়ার আর মেনি কোম্পানিজ হু আর গোয়িং টু ডিফারেন্ট কান্ট্রিজ অ্যান্ড অনেকের জন্য হচ্ছে যে ইংলিশ স্পিকিং ইজ ওয়ান থিং, বাট আমরা নিজেরাও কিন্তু উই ক্যান টক উইথ দ্য ইউনিভার্সিটি হাউ টু অ্যাকচুয়ালি ইমপ্রুভ, বিকজ আমি দেখেছি আমাদের ছেলে মেয়েগুলো খুব ট্রেনেবল, they actually pick up very fast. That's the best thing আর কি, আমাদের মাথাটা ভালো। জি আপা, আমরা যদি পাস্ট ট্রেন্ডস দেখি এফডিআই বাংলাদেশে, আমরা দেখব যে কিছু কিছু স্পেসিফিক সেক্টরসে এফডিআই কনসেন্ট্রেটেড ছিল, ফর এক্সাম্পল পাওয়ার সেক্টর, তারপর ব্যাংকিং এন্ড টেলিকমিউনিকেশন এন্ড ফুড প্রোডাক্টস। তো এই সেক্টরগুলো ছাড়া ফিউচারে আর কি কি সেক্টরস আসতে পারে, প্রসপেক্টিভ সেক্টরস যেখানে এফডিআই আসতে পারে বাংলাদেশে? আমাদের তো আমরা বলেছিলি যে গ্রিন ফাইন্যান্সের কথা বলেছি, ডিজিটালের কথা বলেছি, আমাদের আসতে পারে না মানে আমি বলছি যে দ্য হোল স্পেকট্রাম আমাদের বাংলাদেশে আসতে পারে। কারণ হচ্ছে যে দেয়ার ইজ অনেকগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে আমরা কি কি জিনিস আমরা আসলে অ্যাজ এ কনজিউমার ইম্পোর্ট করি, তাই না? দোস অ্যাকচুয়ালি আমাদের দেশে looking at 34 million people and middle class people যেগুলো আমরা এখানে বানাতে পারি। সুতরাং এখন চায়না +1 হওয়াতে বাংলাদেশ কেন অ্যাকচুয়ালি, যেমন টয় ইন্ডাস্ট্রি এসছে, অদ্ভুত কিন্তু কিছু মানে ইন্ডাস্ট্রি এসছে যেগুলো আমরা ভাবিও নাই, যেমন হচ্ছে উইগ, আমরা ওগুলো ভাবি নাই কিন্তু। সো এনিথিং এন্ড এভরিথিং ইজ পসিবল ফর অ্যাকচুয়ালি টু ম্যানুফ্যাকচার ইন বাংলাদেশ। সো আমরা এরকম করে বলতে পারি না যে যেমন লেদার ইন্ডাস্ট্রি দে আর অ্যাকচুয়ালি তাদের এক্সপোর্ট ভলিউম 1 বিলিয়ন ছাড়িয়ে গেছে, সেটা তো বেসিক্যালি আমরা বলতে পারি আমরা এখন হোয়াট উই ক্যান ডু আমাদের নিজেদের ব্র্যান্ডগুলো ক্রিয়েট করা আর কি। আচ্ছা, ব্র্যান্ডিংটা আপনি বলছেন যে ব্র্যান্ডিং এর উপর স্পেসিফিক অ্যাটেনশন দেওয়া উচিত বাংলাদেশের ব্র্যান্ডিং। আমাদের নিজেদেরই আমি দেখতে পাচ্ছি যে লট অফ প্রোডাক্টস দ্যাটস আর মেড ইন বাংলাদেশ ইজ ভেরি ভেরি গুড। আই মিন দে ডোন্ট হ্যাভ এনি অ্যাফিলিয়েশন উইথ দ্য এনি ফরেন কোম্পানি, তারাও কিন্তু ভালো করছে। সো আমরা শুধু এই কয়টা থেকে না থেকে দেয়ার আর হোল লট অফ ইন্ডাস্ট্রি, যেমন অটো ইন্ডাস্ট্রি আসলে তখন তোমাকে কি হবে, অটো ইন্ডাস্ট্রি যে ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি যেগুলো সাপ্লায়ার গুলো লাগবে সেগুলো কিন্তু অটো ডেভেলপড হয়ে যাবে, এন্ড দে উইল অ্যাকচুয়ালি লার্ন এন্ড দিস কোম্পানিজ আর গোয়িং টু টিচ দেম, বিকজ তাদেরও দরকার হবে যে জাস্ট ইন টাইপ অফ সিনারিও যে আমি
এই মেটেরিয়ালটা আমি এই মার্কেট থেকে পেতে চাই, বিকজ ইফ ইউ ইম্পোর্ট there is a 2 to 3 months time of Right, exactly, হ্যাঁ একটা হলো টাইম, আর হচ্ছে ইউ হ্যাভ টু ক্যারি দ্যাট মাচ অফ ইনভেন্টরি। এক্স্যাক্টলি। আর আমরা এখানে আমাদের কোম্পানি একটা যেটা আমরা করেছি, আমরা আমাদের একটা কোম্পানি আছে, সেটা হচ্ছে আমরা উই হ্যাভ ডান অ্যাকচুয়ালি টিন কন্টেনার। সো আমরা করেছি কিন্তু ফর আওয়ার ওন captive consumption for the paint. রাইট Then we thought where we can go and really bring import substitute, we worked with Nestle, আচ্ছা and we actually now preparing 100% import substitute food grade infant formula can in Bangladesh. ওকে So the infant formula can, you can imagine that what kind of certification, what kind of কি বলবো, approval is required from the parent company, because they won't take any risks in terms of এক্স্যাক্টলি হ্যাঁ production facilities, কি হতে হবে এবং hygiene, health. So it is possible. এবং আমরা কিন্তু আমাদের existing employeeদেরকে শিখিয়েছি, we did not hire anybody from abroad. জি Thus the people actually came, that there is a consultancy firm, and then we learned. So if we can actually do and train our people, anything and everything is possible. মানে এই যে আচ্ছা, বড় বড় ইন্ডাস্ট্রিগুলির কথা বলছি না, তার ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনে, যেমন আমরা যখন গার্মেন্টস করলাম তখন অটোমেটিক্যালি টেক্সটাইল ইন্ডাস্ট্রি কেম ইন, রাইট এক্স্যাক্টলি হ্যাঁ সো ইউ ক্যানট রিয়েলি লিমিট ইয়োরসেলফ যে এইটাতেই আসতে হবে ওইটাতেই আসতে হবে। আমাদের অটোমেটিভ যদি 4 হুইলারগুলি চলে আসে, ক্যান ইউ ইমাজিন যে কতগুলো ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাবে এর পিছনে এটার সাথে সাথে এক্স্যাক্টলি জি সো দেয়ার ইজ এ হোল লট অফ অপরচুনিটি ফর বাংলাদেশ অ্যাকচুয়ালি। আর আরেকটা জিনিস আমরা যেটা করছি সেটা হচ্ছে, যখন 2500 পার ক্যাপিটা জিডিপি যখন হয়ে যায়, তখন অল ইলেকট্রনিক গুডস, দ্য কনজাম্পশন স্টার্টিং ফ্রম এসি তো মানে ফ্রিজ তো ওয়াশিং মেশিন, এগুলো কিন্তু আমার বেড়ে যাবে। তখন হোয়াইট বডি গুডসের কিন্তু ম্যানুফ্যাকচারিং অলরেডি আমার লোকাল আছে, ফরেনও আসছে, রাইট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি একই সঙ্গে আমার ইঞ্জিনিয়ারিংও আমাদের বেটার হতে হবে, রাইট হ্যাঁ বিকজ উই নিড টু ক্রিয়েট, যে আমার রোড কনস্ট্রাকশনে আমার বেটার ইঞ্জিনিয়ার, আমরা যেটা করছি যে কাজগুলি করছি সেগুলি শর্টার টাইম, আমরা যেমন একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি এনেছি, because all the buildings build with lot of defects, because why, like তরকারির মধ্যে যেমন হচ্ছে লবণ, ঠিক কনস্ট্রাকশনের মধ্যে হচ্ছে কনস্ট্রাকশন কেমিক্যাল, which actually enhances the performance of the otherwise বিল্ডিং গুলো কিন্তু with all defects নিয়ে মানে হয়। যেমন আমরা যখন পেইন্ট করতে যাই তখন দেখা যায় there is water seepage, রাইট হ্যাঁ paint cannot actually prevent water seepage, জি বাট ওর কনস্ট্রাকশনের সময় যদি ওর কনস্ট্রাকশন কেমিক্যাল ইউজ করতো, রুফ বলি বিভিন্ন জায়গা বলি, বিল্ডিং অ্যাকচুয়ালি ওদের স্ট্রেংথ বেড়ে যায়। অ্যান্ড দেয়ার আর অ্যাকচুয়ালি টেকনোলজি, যে টেকনোলজিতে তুমি বিল্ডিংটাকে যদি রেট্রোফিট করো, ইফ দিস ফাউন্ডেশন ইজ অনলি 4 স্টোরিড, ইউ ক্যান অ্যাকচুয়ালি ওই রেট্রোফিট করে এটাকে 5-6 তলা করা যাবে উইদাউট হ্যাভিং দ্য ফাউন্ডেশন। সো দেয়ার আর অ্যাকচুয়ালি লট অফ knowledge we need to gather, রাইট to when we go to middle income, আমাদেরকে কিন্তু ইন টার্মস অফ ইঞ্জিনিয়ারিং আমাদের অনেক বেটার হইতে হবে। আর আপা আমাদের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমরা দেখছি যে পার্শ্ববর্তী দেশগুলো, আমাদের পাশের দেশগুলোই এফডিআই পারফরমেন্সের দিক দিয়ে তুলনামূলকভাবে বেশ কিছুটা ভালো করছে। ফর এক্সাম্পল মালয়েশিয়ার এফডিআই হচ্ছে তার জিডিপির 2.5%, and ভিয়েতনাম হ্যাজ এফডিআই অফ 6.2% অফ জিডিপি। সো ওরা কি সাকসেসফুলি করছে যেটা বাংলাদেশেও করতে হবে? আমরা কি এখন 0.5 আছি না? আরেকটু বেশি, একটু বেশি। হ্যাঁ, আমাদের 3 আমরা টার্গেট করেছি 3% অফ জিডিপি। জি, তো আমাদের আমি যেটা বললাম সেটা হচ্ছে যে আমাদের তো মানে ওদের সঙ্গে কম্পিট করতে হবে। প্রথমত হচ্ছে যে আমাদের অনেকেই ভাবছেন যে আমি ইকোনমিক জোন করেই বোধহয় আমি করে ফেলতে পারবো না। ফিসক্যাল পলিসিসগুলো কি করতে হবে? ফিসক্যাল পলিসিসগুলো আমাকে, ধরো আমাদেরকে এখনো আমাদের ওখানে আমাদের ওয়াটার ইউটিলিটি যদি রেট যদি আমার বাইরে থেকে বেশি হয় তাহলে কি হয়, আমার কস্ট অফ প্রোডাকশন উইল বি হাই, তাই না? সো ইনভেস্টরস ওই কান্ট্রিজ গুলোতে যাবে যেখানে কস্ট অফ প্রোডাকশন লোয়ার, ডেফিনেটলি। জি, সো আমার বেঞ্চমার্কিং যখন করতে চাই তখন আমাকে ওই জিনিসগুলো, সেটাই বলছি, ওই জিনিসগুলো ছাড়তে হবে যে আমি রেভিনিউ কত পাবো ওই চিন্তাটা আমার মাথা থেকে ছাড়তে হবে প্রথমে। আমি লেট মি ব্রিং অ্যাকচুয়ালি ইনভেস্টার্স and then give them that 10 বছরও তো আমরা দেখছি কর্পোরেট ট্যাক্স, বাট কর্পোরেট ট্যাক্সটা হচ্ছে ধরো 30%,
তুমি যখন কর্পোরেটটাকে 30% কে নেট সেলসে কনভার্ট করো পার্সেন্টেজে, ইট বিকামস 2%। বাট অন্য কান্ট্রিজ গুলো যেখানে ইজেড আছে, ইকোনমিক জোনস আছে, ওরাও কিন্তু এই ধরনেরই নাকি ধরো ওদের দিচ্ছে না জিএসটি আচ্ছা। কিন্তু আচ্ছা ইন্ডিয়াতে জিএসটি কিন্তু মওকুফ, মানে দ্যাট মিন্স আচ্ছা। ভিএটি কত, জি ভিএটি হচ্ছে 15% অফ ইওর ট্রানজাকশন ভ্যালু। ওকে সো দ্যাটস এ হিউজ কস্ট। রাইট সো ওই হিউজ কস্টটাকে কি আমরা রিডিউস করতে পারি যদি ওখান থেকে করি আমরা? তাহলে হবে কি যে আউটসাইড যারা করছে, মানে ধরো সেম সিমিলার ইন্ডাস্ট্রি, প্রবলেমটা হবে যে ইকোনমিক জোনে যদি একই ইন্ডাস্ট্রি থাকে, তারপরে সেই ইন্ডাস্ট্রি যদি বাইরেও থাকে, তাহলে ভ্যারিয়েবল জিএসটি করাটা বা ভ্যাট করাটা খুবই কঠিন। কিন্তু হাউ দে আর হ্যান্ডলিং ইট ইন ইন্ডিয়া, লেট আস টেক দোজ কেস স্টাডি এন্ড সি দ্যাট এটা ওদেরকে আমরা কিভাবে বেনিফিট দিই উইদাউট ক্রিয়েটিং এনি ট্রাবল উইথ দ্য এক্সিস্টিং ম্যানুফ্যাকচারার। আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে আমাদের রেটগুলো যেগুলো আছে, বা আমরা যেই রেটগুলোর কথা বলছি, আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের এইটার যে এক্সপোর্ট যে পসিবিলিটিসগুলো, আমাদের এফটিওগুলি দেখতে হবে। ইন্ডিয়া বা অন্য কান্ট্রিগুলির সঙ্গে ওদের কিন্তু, যেমন ইউএসএর সঙ্গে আমাদের গার্মেন্টসে কিন্তু জিএসপি ফ্যাসিলিটি নাই, না জিএসপি ফ্যাসিলিটিস নেই। জি দুটো কান্ট্রি নাই মানে আমি দেখেছি, একটা হচ্ছে মিয়ানমার, একটা হচ্ছে বাংলাদেশ। How can they actually compare Myanmar with Bangladesh? এখন আমি যখন বলি human rights, but my point is actually, I'm very blunt on this. When you did actually, USA বলি, all developed countries, they actually created China as a manufacturing hub because they had actually technical people to help them, কিন্তু প্রথম দিকে তো ওরা একদম জাম্প স্টার্ট করতে পারেনি, না, ওদেরকে ট্রেনিং করতে হচ্ছে। বাট আমাদের ক্ষেত্রে কি বেশিরভাগ ক্ষেত্রে ওই হিউম্যান রাইটস ইস্যুগুলো আসে, আইএলওর ইস্যুগুলো নিয়ে আসে। বাট অ্যাকচুয়ালি মানে আমাদের এই জিনিসটাকে এতই বেশি, মানে কি বলবো, অফ দ্য লাইন দ্যাট উই অ্যাকচুয়ালি ডু নট কোয়ালিফাই টু বি জিএসটি ফ্রি, আমি সেটাই বলতে যাচ্ছি। আর কান্ট্রি থেকে সেটা করতে পারে, সেটা হচ্ছে আমাদের এফটিএ করতে পারে, সো দ্যাট উইথ দ্য ইম্পর্টেন্ট কান্ট্রিজ আমাদের জন্য, আমি যখন এক্সপোর্ট করছি তখন যেন আমার অ্যাডিশনাল কোনো ডিউটি এর স্ট্রাকচার ওই অ্যাট দ্য ইম্পোর্টিং কান্ট্রি যেন না পড়ে, অ্যান্ড ইট শুড বি মিউচুয়াল। এক্স্যাক্টলি, সেটা আমরা করতে পারি। মানে অনেক কিছুই করা যায়, যেগুলো আমার মনে হয় যে তার বাইরেও আমাদের যেগুলো, যেমন আমরা এখন যদি বলি যে আমাদের ডেইরি ইন্ডাস্ট্রিটা অনেক ডেভেলপ করে গেছে, তাহলে আমাদের রাস্তাগুলি যদি বড় বড় না, এরকম প্লায়েবল না হয়, তা আমরা যেগুলো বলছি যে ওই টেম্পারেচার কন্ট্রোল ট্রাক যেগুলি বলছি না, অনেক ধরনের ট্রাক কিন্তু আমি বিদেশে দেখি যে ওইটা একটা বিশাল বড় লজিস্টিক্স মানে ইন্ডাস্ট্রি সেলফ ইজ এ বিগ ইন্ডাস্ট্রি, তাই না? এন্ড যত ফাস্টার তুমি যেতে পারো তত তোমার ভালো, বিজনেসের জন্য ভালো। আমার বাংলাদেশ এত ছোট, আমার তো চট্টগ্রাম থেকে মানে দিনাজপুর যেতে আমি 4 ঘন্টা চলে যাওয়া উচিত, তাই না? মানে উইথ দ্য ইনফ্রাস্ট্রাকচার দ্যাট উই আর টকিং অ্যাবাউট। এবং আমার মনে হয় প্রাইভেট সেক্টর এখনো পর্যন্ত দে আর শোয়িং রেজিলিয়েন্স, দে আর শোয়িং অ্যাকচুয়ালি দ্যাট ফেইথ ইন দ্য কান্ট্রি, এবং গভর্নমেন্ট অ্যাকচুয়ালি লিসেনিং টু অ্যান্ড অলসো আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ এফডিআই। সো উই আর কারণ আমাদের যে মিডল ইনকাম হয়ে গেলে যে ফেসিলিটিসগুলো আমরা এলডিসিতে পেতাম সেগুলো তো পাচ্ছি না। সো উই হ্যাভ টু বি রেডি, রাইট, both in terms of mindset and also policy, and also the really physical infrastructure যেগুলো আমরা হাতে নিয়েছি সেগুলো completion as soon as possible. Right. So that's very good to know. আপা আজকের জন্য এতটুকু ছিল। Thank you so much for coming. Thank you so much also. It was a very interesting discussion. এই ছিল আমাদের আজকের আয়োজন। চোখ রাখুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে আমাদের নেক্সট এপিসোডের জন্য।